উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সভাপতি, সম্মানিত ভাইরা ও বোনেরা, স্বেচ্ছাসেবী যারা উপস্থিত আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে মানবিক কাজ করাটা এখন অনেকটা মানে সীমাবদ্ধতার মধ্যে আমরা চলে এসেছি শুধু একজনের কারণে। তবে আমরা সামনে এগিয়ে যাব। সদর ভাই যেটা বলতেছে যে আমরা প্রয়োজনে পিছিয়ে যাবো, আমরা পিছিয়ে কখনোই পক্ষে না, যে কোনো মূল্যে আমি সামনে আগাবো বা আমরা সবাই সামনে আগাবো, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় তাহলে এই যে আমরা যারা সামনে বসে আছি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের মতো আরো ভাই বন্ধু আমাদের লাগবে, যারা স্বেচ্ছাসেবক করতে চায়, যারা মানবিক কাজ করতে চায়, তাদেরকে আমাদের সাথে একসাথে করতে হবে। এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। পাশাপাশি আমরা যারা লেখাপড়া করি, আমরা যদি প্রপারলি যদি আমাদের লেখাপড়াতে মনোযোগ দিই, আমরা ভবিষ্যতে কি হতে পারবো? আমরা দেশ গড়ার কারিগর হতে পারবো, মানবিক কাজে নিজেকে ভালোভাবে কন্ট্রিবিউশন করতে পারবো। এটার জন্য আমি মনে করি যে আমাদেরকে নিজেকে বোঝাতে হবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমান লেখাপড়ায় কারা কারা আছেন, একটু হাত তুলবেন। আচ্ছা, রাখেন। ঠিক আছে, যারা লেখাপড়া করতেছেন, আপনারা যেহেতু মানবিক কাজের সাথে এখন সম্পৃক্ত, তাহলে ভবিষ্যতে যদি আপনারা যদি দেশ গড়ার কারিগর হিসেবে যদি কোনো প্রতিষ্ঠানে বা কোথাও যদি আপনারা যদি যোগদান করেন, যখন লেখাপড়া শেষ করবেন, তখনও কিন্তু আপনাদের মনের মধ্যে হয়তো বা মানবিক কাজ আরো বিশালভাবে করার ইচ্ছে থাকবে। আপনারা চাইলে কি করতে পারবেন? আমাদের চাইতে আরো বেশি ভালোভাবে কাজগুলি করতে পারবেন। এটার জন্য আমি মনে করি যে আপনারা পড়ালেখাটাকে বিশেষভাবে গুরুত্ব দিবেন, পাশাপাশি মানবিক কাজগুলিতে অংশগ্রহণ করবেন। আমি তো জানতে চাচ্ছিলাম যে আপনারা পড়ালেখার জন্য সময়টা কিভাবে দেন, একটু বলবেন। যে কোনো একজন বলেন, যে কোনো একজন। হ্যাঁ, কখন কখন দেন একটু আমাকে বলবেন। আচ্ছা, যারা এখানে মেডিকেলে আছেন, ঠিক আছে বসেন। যারা মেডিকেলে আছেন তারা মেডিকেলের সময়ের সাথে মানে মিলিয়ে পড়বেন। কিন্তু যারা মনে করেন হয়তো মেডিকেলের সময় দিচ্ছেন না বা মাঝে মধ্যে দিচ্ছেন, কিন্তু বাসায় লেখাপড়া করতেছেন, তারা চেষ্টা করবেন সকালে মর্নিং এ কি করার জন্য। মর্নিং এ কিন্তু আমাদের ব্রেনটা খুব শার্প থাকে এবং আমাদের ব্রেনে কিন্তু প্রতিনিয়ত মানে কক্সবাজারে যেরকম যে কক্সবাজারের যে ঢেউগুলো, কক্সবাজারের ঢেউর মতোই আমাদের ব্রেনে কিন্তু প্রতিনিয়ত ঢেউ খেলতেছে। কিন্তু এই জিনিসটা আপনারা হয়তো যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা বুঝতে পারবেন। তো সকালে কিন্তু এই দৃষ্টিকোণটা কিন্তু একটু কম থাকে। ওই সময় কিন্তু যদি আমরা পড়তে বসি, যখন আমাদের ব্রেনের ঢেউটা সীমিত থাকে, যদি এমনিতে যদি মিনিটে যদি 30-40টা ঢেউ হয়, তাহলে হয়তো যখন আমরা ঘুমতে বসি তখন কিন্তু আমাদের হবে যে সর্বোচ্চ 7-8টা। তখন কিন্তু যদি আমরা লেখাপড়া করি তখন কিন্তু আমাদের পড়াগুলো কিন্তু অন্তত বেশি মনে রাখতে পারবো। একটু মনোযোগ দিন আর যারা লেখাপড়া করতেছেন। পাশাপাশি হচ্ছে যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সময় যদি সঠিক টাইমে যদি আমরা নামাজ পড়তে যাই, নামাজের পরপর বা নামাজ পড়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্রেনের সেই ঢেউগুলো কিন্তু খুব সীমিত হয়ে যায়। 7টা, 8টা, 9টা এর বেশি কিন্তু ঢেউ হবে। তখন কিন্তু যদি আমরা 20-25 মিনিট লেখাপড়া করি, বিশেষভাবে যে এখানে হসপিটাল থেকে লেখাপড়া করতেছেন, আপনি এশার নামাজটা পড়বেন, পড়ে আপনি পড়তে পারবেন অন্তত 20 মিনিট। এশার নামাজের পরে 20 মিনিট পড়া, আর এমনিতে কিন্তু নামাজ না পড়ে আপনি 2 ঘন্টা পড়া একই সময়। আমি কেন বলতেছি, কারণ আপনারা যদি যারা লেখাপড়া করতেছেন বা যারা নিজেকে রেডি করার চেষ্টা করতেছেন, আপনারা যদি রেডি হন, তাহলে এরকম হসপিটালে কিন্তু আপনারা অর্থনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, আপনারা যেখানে যাবেন কিন্তু মানবিক কাজে নিজেকে উজাড় করে দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।